প্রাইমারিতে র্যাঙ্ক আমাকে যেতে দেওয়া হয় আমাদের কিছু নেই মেরে ফেলা আমাদের সংবিধান না প্রাইমারি এই যে আমার সেই মানসিক পরিস্থিতি আছে আমি যখন অবিবাহিত ছিলাম আমার একটা বাচ্চা ছিল না আমার বাচ্চার মুখে পরিষ্কার ছিল না আবার হবে তাহলে কেন আমি পরীক্ষা নেবে মাননীয় মুখ্যমন্ত্রী সে তার বাড়িতে থাকবে সে খাবে তার মায়না পাবে মন্ত্রীরা প্রত্যেকে তাদের মায়না পাবে তারা খাবে কিন্তু আজকে আমার কাল থেকে একটা বলবো আমার আর মায়নাটা আসবে না কি করবো 2016 সালে যথেষ্ট পরিশ্রম করে চাকরিটা পেয়েছিলাম কোথাও পয়সা না দিয়ে 24 ঘন্টা পড়াশোনা করে চাকরিটা পেয়েছিলাম কিন্তু আজকে কিছু রাজনীতির প্রভাবে আমাদের চাকরিটা চলে গেল। আমরা আমাদের সুপ্রিম কোর্টের ওপর অন্তত আস্থা ছিল যে অন্তত সুপ্রিম কোর্টে অন্তত যারা যোগ্য তাদেরকে রাখবে, যারা অযোগ্যদের বাদ দেবে এবং সুপ্রিম কোর্ট সেটা আলাদাও করেছেন, কারণ বলেছেন যারা অযোগ্য তাদেরকে টাকা ফেরত দিতে বলেছেন আর যারা যোগ্য তাদেরকে টাকা ফেরত দিতে বলেনি, অথচ চাকরিটা ওনারা খেয়ে নিলেন। এখন থেকে মানুষের তো আর ওই সুপ্রিম কোর্টের ওপর আর আস্থা ভরসা থাকবে না। কী করবো আমি কিছু বুঝতে পারছি না।